হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ব্রেনস্টর্মার্স থেকে আমি আছি প্রণয় কর্মকার। আজকে তোমাদের আইসিটি সৃজনশীল সলভ করব চ্যাপ্টার 4 এবং 5। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি প্রণয় কর্মকার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, 25-26 সেশন, চাঁদপুর সরকারি কলেজ। আচ্ছা, আমরা প্রথমে চ্যাপ্টারগুলো নিয়ে একটু আলোচনা করি যে কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো আছে, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, আমরা সেগুলো স্লাইডের মধ্যে নিয়ে এসেছি। সো আমরা ফার্স্টে ওগুলো একটু দেখি। আমাদের প্রথম অধ্যায় যেটা আছে ওইখানে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, সাইবার আইন। তো এগুলো থেকে পড়লে তোমাদের মোটামুটি পরীক্ষায় কমন পাবা। তোমরা সেকেন্ড চ্যাপ্টার দেখি। সেকেন্ড চ্যাপ্টারে আছে তারবিহীন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্ক টপোলজি, বিভিন্ন প্রজন্মের মোবাইল, নেটওয়ার্ক ডিভাইস ও নেটওয়ার্কের কাজ, ডাটা ট্রানজ্যাকশন মেথড, ফাইবার অপটিক্স কেবল। থার্ড চ্যাপ্টারে আছে বুলিয়ান অ্যালজেব্রা, ডিজিটাল ডিভাইস, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, কোড ধারণা, চিহ্ন সংখ্যা রূপান্তর, বাইনারি সংখ্যা রূপান্তর, মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, বাইনারি অ্যাডার, রেজিস্টার। যে টপিকগুলো আমি বলতেছি জাস্ট ওগুলো বললে তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, চতুর্থ চ্যাপ্টার যেটা আছে এসটিএমএল, আমরা সবার পরিচিত। এখানে আছে তোমার এসটিএমএল সুবিধা, এসটিএমএল লেআউট, প্যারাগ্রাফ হেডিং, এসটিএমএল মৌলিক বিষয়, টেবিল তৈরি, টেক্সট ফরম্যাটিং ট্যাগ, তারপর ওয়েবসাইটের কাঠামো ধারণা, ওয়েব পেজ বাংলা দেখানো, তারপর ওয়েবসাইট ডিজাইন, ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং, ওয়েবসাইটের প্রকারভেদ। এই টপিকগুলো আছে তোমাদের চতুর্থ চ্যাপ্টারে। দেন পঞ্চম চ্যাপ্টার যেটা আছে সেখানে আছে ধ্রুবক, চলক, রাশিমালা, কিওয়ার্ড, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, অ্যারো। দেন হচ্ছে সংখ্যার গড় নির্ণয়, অনুবাদ, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, উচ্চ স্তরের ভাষা, প্রোগ্রামিংয়ের ভাষা, মেশিন ভাষা, মধ্যম স্তরের ভাষা। ষষ্ঠ চ্যাপ্টার যেটা আছে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। ওইখানে তোমাদের যে টপিকগুলো আছে এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, কোয়েরি ভাষা, ডাটা ডেফিনেশন, ল্যাঙ্গুয়েজ ডাটাবেস তৈরি, কর্পোরেট ডাটাবেস, ডাটা এনক্রিপশন, রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো প্রথম থেকে ষষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত তোমাদের এই টপিকগুলো পড়তে হবে। আমি ক্লাস ভেদে 3টা ক্লাস দিব। ওই 3টা ক্লাসে তোমাদেরকে এমসিকিউ প্লাস ক খ কোশ্চেন এবং গ ঘ সিকিউ যেগুলো আসে ওই টপিকগুলো নিয়ে তোমাদের একটু বোর্ড কোশ্চেন নিয়ে ধারণা দিব। তো এই ক্লাসে আমরা চতুর্থ এবং পঞ্চম চ্যাপ্টারের যেই গ এবং ঘগুলো আছে অর্থাৎ সৃজনশীল কোশ্চেনগুলো আছে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। চতুর্থ চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল। আচ্ছা ফার্স্ট আচ্ছা, তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর। এখানে একটা টেবিল দেওয়া আছে দেখতে পারতেছো, দৃশ্যকল্প 1-এ, দৃশ্যকল্প 2-এ একটা পেজ দেওয়া আছে, দৃশ্যকল্প 3-এর একটা ইয়ে দেওয়া আছে। তো আমাদের গ নম্বর কোশ্চেনটা চেয়েছে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। অর্থাৎ আমাদের যে দৃশ্যকল্প একটা আছে অর্থাৎ যে টেবিলটা আছে ওইটা আমরা HTML মানে HTML ট্যাগ আকারে লিখতে হবে। ওইটা কম্পিউটারে প্রকাশ করার জন্য যে HTML ট্যাগগুলো প্রয়োজন সেগুলো আমাদের খাতা লিখতে হবে। তো আমরা ফার্স্টে গ নাম্বারটা দেখি। তো আমাদের এখানে ফার্স্ট আমরা টেবিলটা নিয়ে আসলাম। তো HTML করার জন্য ফার্স্টে তোমাদের যেটা করতে হবে HTML এর ট্যাগ ডক টাইপ ডট HTML ডট টাইপ HTML এটা লিখতে হবে। দেন HTML লিখতে হবে, দেন বডি লিখতে হবে। আমরা যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে মেনলি বডির অংশ, অর্থাৎ বুঝছো? তো বডির মধ্যে আমাদের টেবিলটা আছে। সো ফার্স্টে বডি লিখতে হবে, দেন টেবিলের বর্ডার আছে 1, TR, টেবিল রো, TH, কলস্প্যান হচ্ছে আমরা এখানে দুইটা কলাম ছিল, আমরা দুইটাকে স্প্যান করে একটা বানিয়েছি। অর্থাৎ এখানে যদি দেখতে পারতেছো A&S কোম্পানি লিমিটেড, এই লেখাটা দুইটা কলামের মধ্যে ছিল, কিন্তু আমরা এটাকে স্প্যান করে দুইটাকে একটা বানিয়েছি, অর্থাৎ দুইটাকে একসাথে করে নিয়েছি, যার জন্য TH কলস্প্যান 2 লিখতে হয়েছে। তারপরে টু লেখার পরে আমরা কমপ্লিট করেছি ট্যাগটা। দেন A&H কোম্পানি অর্থাৎ যেটা আমরা এখানে লিখতে চাই সেটা এখানে লিখে দিলাম। দেন আমাদের যে ট্যাগটা আছে TH ট্যাগটা আমরা কমপ্লিট করে দিলাম। দেন নেক্সটে আসি আমাদের TR, টেবিল রো যেটা ট্যাগ আছে, ফার্স্ট রো শেষ। দেন আমরা সেকেন্ড রোতে আসলাম, অর্থাৎ পুনরায় আমরা টিয়ার ট্যাগ দিতে হবে। দেন এখানে দেখতে পারতেছো মানে আমরা এই অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা লেখাটা কি মাঝখানে নাকি ডানে নাকি বামে বামে লিখবো। আমরা যেহেতু এখানে মাঝখানে লিখতেছি সো এখানে আমরা অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। দেন অ্যালাইনের মধ্যে অর্ডার লিস্ট আমাদের ফার্স্ট, তোমার ফার্স্টে আছে অর্ডার লিস্ট, সেকেন্ডে আছে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, দেন আমরা আমাদের ফার্স্টের যে
সেকেন্ড যেই রোটা আছে সেকেন্ড রোটাও শেষ। থার্ড রোতে আমাদের আবার পুনরায় টেবিল রো লিখলাম, দেন টেবিল রোর মধ্যে টিডি, টিডি অর্থাৎ ডেটাগুলা, যে ডেটাগুলো আছে এখানে, ডেটাগুলো আছে ফার্স্টের ডেটাগুলো আছে অর্ডার লিস্টের যে ডেটাগুলা, এগুলো হচ্ছে তোমার অর্ডার আকারে আছে, বুঝছো? অর্ডার হচ্ছে তোমার সাপোজ 1 2 থাকতে পারে, ABC থাকতে পারে, রোমান সংখ্যা থাকতে পারে, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট কোনগুলা? সার্কেল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, এগুলো হচ্ছে তোমার আনঅর্ডার লিস্ট। তো আমরা ফার্স্টে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে অর্ডার লিস্ট, অর্থাৎ আমরা এখানে ওয়েল টাইপ অর্থাৎ অর্ডার লিস্ট টাইপ, এখানে আমরা সংক্ষেপে ওয়েল টাইপ লিখবো, ঠিক আছে? ওয়েল টাইপ হচ্ছে রোমান নাম্বার, যেহেতু আমাদের 1 থেকে শুরু হয়েছে, মানে অর্থাৎ আই থেকে শুরু হয়েছে, যেহেতু আই মিনস 1, সো আমরা এটা দিব ফার্স্টে। দেন লিস্ট, এলআই মিনস হচ্ছে লিস্ট, হ্যাঁ। তো লিস্টের মধ্যে ফার্স্টে আছে বুক, সেকেন্ডটা হচ্ছে তোমার পেপার, থার্ডটা হচ্ছে নোটবুক। তো আমরা সবগুলো লেখার আগে দিব শুরুর ট্যাগ, শেষে দিব ক্লোজিং ট্যাগ, এই দুটো ট্যাগ আমাদের দিতে হবে। যেমন হচ্ছে আমাদের যদি আমরা নেক্সট যেই আনঅর্ডার লিস্টে আসি, টিডি, তোমাদের আনঅর্ডার লিস্টে যে টাইপ, ফার্স্টে টাইপটা দিতে হবে, টাইপটা হচ্ছে স্কোয়ার, যদি সার্কেল থাকতো সার্কেল দিতে হবে, এখানে যেটা থাকে ওইটা দিতে হবে। এখানে যেহেতু আমাদের স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। লিস্ট, ফার্স্টে আছে মার্কার, দেন ইঙ্ক, দেন পেন্সিল, তিনটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমাদের যে টিডি ট্যাগটা দিয়েছিলাম ওই টিডি ট্যাগটা কমপ্লিট করতে হবে। দেন টিয়ার ট্যাগ, টিয়ার ট্যাগ আগে তো দিয়েছিলাম আমরা, টিয়ার ট্যাগটা কমপ্লিট, মানে ক্লোজিং ট্যাগ দিলাম। দেন ওই যে ফার্স্টে আমরা টেবিল ট্যাগ দিয়েছিলাম, এখানে টেবিল ট্যাগটা ক্লোজিং করলাম। বডি ট্যাগ দিয়েছিলাম, বডি ট্যাগ ক্লোজিং করলাম। HTML ট্যাগ দিয়েছিলাম, HTML ট্যাগ ক্লোজিং করলাম। এটাই হচ্ছে আমাদের কোশ্চেনটা। তো আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3-এ প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, এখানে আমাদের দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, আমরা অ্যান্সারটা দেখি। তো দৃশ্যকল্প 2-এর ওয়েবসাইট কাঠামোটি হলো একটা হচ্ছে ট্রি কাঠামো, আর একটা হচ্ছে তোমার নেটওয়ার্ক কাঠামো। তো আমরা জানি যে দুইটি কাঠামোর মধ্যে নেটওয়ার্ক কাঠামো অধিক সুবিধাজনক। এই কোশ্চেনগুলো আমরা এর আগে আশা করি পড়েছো, তো আমি আর এটা বিস্তারিত পড়াচ্ছি না, এখানে তোমরা রিডিংটা একটু পড়ে নিবে। এখানে ট্রি কাঠামো আর নেটওয়ার্ক কাঠামো, যে দুটার মধ্যে নেটওয়ার্ক কাঠামো অধিক অধিক সুবিধাজনক। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। রাজশাহী বোর্ড 2023, এখানেও সেম একটা তোমাদের টেবিল দেওয়া আছে। তো আমাদের নম্বরে চেয়েছে উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও। অর্থাৎ এখানে আমরা যেই ট্যাগগুলো বা অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করেছি সেগুলোর বর্ণনা দিতে হবে। সো আমরা দেখি, এখানে আমরা বিশেষ যে ট্যাগগুলো আছে সেটা হচ্ছে ওয়েল ট্যাগ, অর্থাৎ অর্ডার লিস্ট ট্যাগ। কোনো তথ্যের তালিকাগুলো সংখ্যার মাধ্যমে চিহ্নিত করাকে অর্ডার লিস্ট বলে। আমি তোমাকে আগের কোশ্চেনটা এখানে ব্যাখ্যা দিয়েছি যে কোনগুলো অর্ডার লিস্ট, কোনগুলো আনঅর্ডার লিস্ট, তো আশা করি বুঝতে পারবা। আর এলআই এর ট্যাগ হচ্ছে লিস্ট আইটেম নির্ধারণ করা হয়। সো তোমাদের আগের কোশ্চেনেই, মানে আগের কোশ্চেনে আমি ব্যাখ্যাগুলো দিয়েছি, ওইগুলো একটু মাথায় নিলেই তোমরা আশা করি এটা বুঝতে পারবা। দেন হচ্ছে আমি নম্বর কোশ্চেনে যাই। আমাদের চেয়েছে যে যে এস্টিমেলটা ছিল, যে বক্সটা ছিল অর্থাৎ টেবিলটা ছিল, ওইটাকে এস্টিমেল আকারে প্রকাশ করার জন্য। সো আগে আমি তোমাদেরকে যেটা বুঝিয়েছি ওইটা টাইপেই এই বক্সগুলো অর্থাৎ এই টেবিলগুলো সেম টাইপ। এখানে তোমরা দেখতে পারতেছো। আচ্ছা, এখানে ফার্স্টে যে আমাদের টেবিলটা দেওয়া আছে, ওই টেবিলটা এখানে দুইটা আছে, মান্থ ডে, এখানে দুইটা কিন্তু আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে ডিস্ক দিতে হবে, অর্থাৎ এটাই আরেক ধরনের আর কি। এটা সার্কেল মানে স্কোয়ার যেটা আছে ওটা থেকে ডিফারেন্ট, সো এটা দিতে হবে। আর বাকিগুলো সবগুলো ইস্তেম আশা করি তোমরা পারবা। আমি আবার দেখিয়ে দিচ্ছি। ডক টাইপ HTML বডি, ওয়েল টাইপ 1, লিস্ট মান্থ, ইউএল টাইপ অর্থাৎ আনঅর্ডার লিস্ট সার্কেল, আর হচ্ছে লিস্ট অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি, এই দুইটা লিস্ট। তারপরে আমরা ট্যাগটা ক্লোজ করলাম, তারপর লিস্ট, আবার লিস্ট ডে, ইউএল টাইপ অর্থাৎ আনঅর্ডার লিস্ট স্কোয়ার, লিস্ট সানডে মানডে, দেন আবার আনঅর্ডার লিস্ট ক্লোজ, দেন লিস্ট ক্লোজ, ওয়েল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এটাই আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যশোর বোর্ড 2023। এখানে একটা চিত্র দেওয়া আছে। তো আমাদের গতে চেয়েছে HTML। আশা করি HTML আর বোঝাতে হবে না, তোমরা HTML এর যে বেসিক ধারণাটা আছে ওইটা তোমাদের মধ্যে আছে, এবং তোমরা নর্মালি যে বোর্ড কোশ্চেনগুলো আছে আমি জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো মোটামুটি পড়লেই দেন এনাফ। তবু আমি তোমাদের অ্যান্সারটা দেখাচ্ছি। এখানে আগেরটার মতোই সেম, ডক টাইপ HTML বডির পর এখানে
আগেরগুলোয় কি ছিল তোমার, একটা টেবিল ছিল, বাট এটাই কোনো টেবিল নাই। টেবিল না থাকে আমার যে টেবিল ইয়েটা ছিল ওইটা দেওয়া লাগবে, প্রয়োজন নেই। তো আমরা এখানে ফার্স্টে আগেরটার মতোই সেম। দেন হচ্ছে আমাদের ঘতে চেয়েছে হচ্ছে উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ীর করণীয় কি মতামত দাও। আমাদের এখানে একটা ওয়েবসাইট দেওয়া ব্যাখ্যা দেওয়া আছে। এখানে একজন ফল ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয়, যেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েব পেজ আছে, যার আউটপুট চিত্র একের নেয়। তার ওয়েবসাইট ফলের দাম নিয়মিত আপডেট হয় না, ফলে ক্রেতারা ভুল তথ্য পায়। আচ্ছা, যেহেতু এখানে মানে ক্রেতারা নিয়মিত আপডেট পাচ্ছে না, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ীর ব্যবসায়ীর যে স্ট্যাটিক ওয়েবসাইট বদলে ডাইনামিক ওয়েবসাইট বাস্তবায়নের প্রয়োজন। আমাদের যেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট সেটাতে তথ্য চেঞ্জ করা যায় না, বাট যেটা ডাইনামিক ওয়েবসাইট সেটাতে তথ্য চেঞ্জ করা যায়, যার জন্য স্ট্যাটিক ওয়েবসাইটের পরিবর্তে ব্যবসায়ীকে ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করতে হবে, যার ফলে সে তার যে প্রাইসগুলো আছে সেগুলো ডেইলি আপডেট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, এখানে ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যা তোমরা পড়ে নেবে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2023। এখানে আরেকটা এস্টিমেল দেওয়া আছে দৃশ্যকল্প 1-এ, দৃশ্যকল্প 2-এ একটা এস্টিমেল দেওয়া আছে, দৃশ্যকল্প 3-এও দেওয়া আছে। আচ্ছা, দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য এস্টিমেল কোড লিখো। আচ্ছা, দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য। আচ্ছা, এখানে দৃশ্যকল্প 1-এর যে এস্টিমেল কোডটা আছে ওটা লিখতে হবে। এখানে যে ফার্স্টে ডিস্ক আছে বাংলাদেশ, তারপরে তোমাদের লিস্ট টাইপের চারটা আছে, চারটা সার্কেল, একটা হচ্ছে ডিস্ক বাংলাদেশ, আর বাকিগুলো হচ্ছে ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা। অর্থাৎ এখানে তোমাদের বাংলাদেশ যেটা আছে ওই বাংলাদেশের পাশাপাশি মানে HTML 1-এর মধ্যে অনলি বাংলাদেশটা ছিল, আর HTML 2-এ বাংলাদেশের পাশাপাশি যে বাকি লিস্টগুলো আছে ওই লিস্টগুলো ওইখানে ইনক্লুড করতে হবে। মানে বাংলাদেশের জায়গায় বাকি যে দৃশ্যকল্প 2-এর তোমাদের লেখাগুলো আছে ওইগুলা দৃশ্যকল্প 1-এর মধ্যে তুলে ধরতে হবে। বুঝতে পেরেছো? দেন আমাদের ঘতে চেয়েছে হচ্ছে দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। আমাদের এখানে নতুন একটা HTML কোড লিখতে হবে। ডক টাইপ HTML বডি, তারপরে হচ্ছে ইউএল টাইপ, লিস্ট, ডিস্ক, বাংলাদেশ। আমরা আগের HTML-টা লিখবো। দেন এখানে যেই তোমাদের দৃশ্যকল্প 3-এ একটা ওয়েবসাইট আর একটা ইমেজের লিঙ্ক দেওয়া আছে, সো এখানে জাস্ট ওই আগের মানে ট্যাগটা HTML ট্যাগটাই লিখবে, পাশাপাশি তোমাদের এই যে কলেজের ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা প্লাস ইমেজটা অ্যাড করে দিতে হবে। এখানে তোমাদের ওয়েবসাইট অ্যাড করার জন্য ASREF লিখতে হবে। দেন যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কটা লিখতে হবে। দেন কোনটার মধ্যে ক্লিক করলে ওয়েবসাইটে যাবো আমরা ওইটা লিখতে হবে ব্র্যাকেটের মাঝখানে, এবি কলেজ। দেন আমরা ট্যাগটা ক্লোজ করে দিব। দেন ইমেজ SRC ইজ ইকুয়াল টু ইমেজ, যে ইমেজ ডট জেপিজি পিএনজি যেই ফরম্যাটে থাকবে ওই ফরম্যাটে লিখতে হবে। দেন ক্লোজ করে দিব। দেন বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেনটা। আচ্ছা, এরপর আমাদের যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালের। এখানে যে আমি কোশ্চেনটা একটু পড়ি। আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদের টেবিলের ফাঁকা ঘরে লোগো ডট জেপিজি চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটি তৈরির HTML কোড লিখে দেখালেন। আচ্ছা, এখানে একটা টেবিল দেওয়া আছে। দেন আরেকটা এখানে আছে, তারপর ছাত্রদের নিজের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বললেন। আচ্ছা, আমাদের গতে বলেছে যে ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও। আচ্ছা, এখানে ছাত্রদের কোড বলতে নিচে যে HTML-টা আছে চিত্র 2-এর ওইটা হচ্ছে ছাত্রদের HTML কোডটা আর কি। সো ওইটা কিভাবে হবে ওইটা আমাদের লিখতে বলছে। তো আমাদের এখানে ডক টাইপ আগের মতোই, HTML বডি, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, এখানে বোল্ড। এখানে দেখো যে কুইক লেখাটা আছে এটা কিন্তু অন্য লেখার চেয়ে একটু বোল্ড করা আছে, যার জন্য আমাদের বি ট্যাগটা ইউজ করতে হবে। এটা বোল্টের জন্য ইউজ করা হয়। তো আমরা কুইকটাকে বোল্ড ট্যাগের মাঝখানে রাখবো। এর আগে দিব বোল্ড ট্যাগ, দেন ক্লোজ বোল্ড ট্যাগ। তারপর দেখো যে ব্রাউন, কুইক ব্রাউন, ব্রাউন যেই ওয়ার্ডটা আছে ব্রাউনটা কিন্তু ইটালিক, অর্থাৎ আমাদের আই ট্যাগ ইউজ করতে হবে। তো ব্রাউনের আগে আই ট্যাগ এবং ব্রাউনের পরে ক্লোজিং আই ট্যাগ। আচ্ছা, তারপর আমাদের ফক্সের নিচে আন্ডারলাইন করা আছে, দ্যাটস ওয়াই আমাদের ফক্সের আগে ইউ ট্যাগ এবং ফক্সের পরে ইউ ক্লোজ ট্যাগ ইউজ করতে হবে। দেন ব্রেকের পরে আমাদের জাম্পস ওভারটা দেখো এখানে ডিলেট, অর্থাৎ মানে মাঝখানে কাটা যদি থাকে এটা DEL অর্থাৎ ডিলেট ট্যাগ দিয়ে বোঝানো হয়, যার জন্য জাম্পস ওভার এর আগে আমাদের ডিলেট ট্যাগ ইউজ করতে হবে। আগে ডিলেট ট্যাগ, পরে হচ্ছে ডিলেট ক্লোজ। যাক, এটা করলাম।
এরপর দেখো দ্য লেজি ডগ, ডগটা একটু উপরে দেওয়া, অর্থাৎ এখানে সাব আর স্যুপ, অর্থাৎ এখানে যেহেতু উপরে দেওয়া সেহেতু এখানে স্যুপ হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই স্যুপ দিয়ে ডগ আছে, দেন তোমার স্যুপ ক্রোস, দেন ব্রেক ট্যাগ, আবার দেন বাকি আছে কি অ্যান্ড দেন। দেন দেখো দেনটা কিন্তু একটু নিচে আছে, নিচে আছে মানে এটা হবে কি সাব, অর্থাৎ সাব, তারপর দেন এবং সাব ক্লোজ, তারপর এখানে যে ইয়েটা আছে তোমার সাবের পরে, সরি দেনের পরে ইট ফল, ইট ফল যেটা আছে দেখো এটা হচ্ছে একদিকে ইটালিক একদিকে বোল্ড দুইটাই করা আছে, অর্থাৎ এখানে ইটালিক বোল্ড দুইটা ট্যাগ ইউজ করতে হবে, মাঝখানে ইট ফল আছে, দেন হচ্ছে ক্লোজ ইটালিক ক্লোজ বোল্ড, দেন ব্রেক ট্যাগ। আচ্ছা, এরপর প্রে টু এ লায়ন, এখানে যে ওয়ার্ডটা আছে এটা নিচে আন্ডারলাইন করা আছে, দ্যাটস ওয়াই আমরা ইউটেক ইউজ করবো। তো আশা করি এটা বুঝতে পেরেছো। দেন বডি আমরা ক্লোজ করবো, এস্টেমিল ক্লোজ করবো, এটা এইটুকুই। দেন আমাদের যে ঘ নম্বরের কোশ্চেনটা আছে, উদ্দীপকের ফাঁকা ঘরে ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিলটি তৈরির এস্টিমেল কোড লিখো। আচ্ছা, আমাদের এখানে একটি টেবিল আছে, বাট বলছে সাবধানতা স্বরূপ, অর্থাৎ মানে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং এস্টিমেল কোডটা লিখতে হবে। এস্টিমেল কোডটা তোমরা যদি টেবিলে লেখো তাহলে কিন্তু হবে না। এখানে বলেছে যে লোগো ডট জেপিজি, অর্থাৎ যে খালি ঘরটা আছে এই খালি ঘরে আমাদের লোগো ডট জেপিজি এটা বসাতে হবে। আচ্ছা, আমরা দেখি এখানে কিভাবে লিখছে। ফার্স্টে আমাদের যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে ছবির ফাইলের নাম সঠিকভাবে রাখতে হবে, ছবির এক্সটেনশন ঠিকভাবে দিতে হবে, সোর্স ঠিকভাবে দিতে হবে, ছবির রেজুলেশন যাতে ব্রাউজারে সাপোর্ট করে সেভাবে রেজুলেশন ঠিক করে দিতে হবে, ব্রাউজারের ছবি ওপেন আছে কিনা সেটা দেখে নিতে হবে, ব্রাউজারের ছবি বন্ধ থাকলে তা ওপেন করতে হবে। আচ্ছা, এগুলো আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। দেন যে HTML ট্যাগটা আমরা ওইটা দেখি। এখানে দেখো যে একটা দুইটা তিনটা কলাম, তিনটা রো তিনটা। সো আমাদের বিটা দেখো, বিটা কিন্তু এখানে স্পেন করা আছে। আচ্ছা, আমরা দেখি ফার্স্ট ডক টাইপ, HTML বডি, টেবিল বর্ডার 1, টিআর অ্যালাইন, অর্থাৎ অ্যালাইনমেন্ট যেখানে এটা সেন্টার মাঝখানে আছে যার জন্য সেন্টার। আচ্ছা, টিডি হচ্ছে এ, টিডি ক্লোজ, টিডি কল স্প্যান, এখানে আমরা কলাম কি স্পেন করেছি, দুইটা কলাম কি স্পেন করেছি। দেখো এখানে যে বিটা লিখছি এখানে দুইটা কলাম থাকার কথা ছিল, কিন্তু আমরা এটাকে স্পেন করে একটা নিয়ে দেন বি লিখেছি, যার জন্য এটা কল স্পেন হয়েছে। আর আশা করি তোমরা রো কোনটা কলাম কোনটা চিনো। পাশাপাশিটা হচ্ছে আমাদের কলাম, আর লম্বা লম্বিটা হচ্ছে রো। সো এখানে আমরা দুইটা পাশাপাশি যে কলাম দুটো ছিল এগুলোকে স্পেন করেছি, যার জন্য রো স্পেন। আচ্ছা, সরি কল স্পেন, মাই মিস্টেক। আর এটা কল স্পেন হবে, আর কলাম স্পেন করেছি কল স্পেন, দেন দুইটা কলাম স্পেন করেছি, টু লিখেছি, মাঝখানে বি। তারপরে আবার টিয়ার ক্লোজ, টিয়ার অ্যালাইনমেন্ট সেন্টার, টিডিসি, টিডি ক্লোজ, টিডি ডি, টিডি ক্লোজ, দেন আর টিডি রো স্পেন। এখানে দেখো আমরা দুইটা রোকে স্পেন করেছি যেখানে ছবিটা হবে, এখানে দুইটা রোকে স্পেন করেছি, যার ফলে আইএমজি এসআরসি, এখানে যেভাবে আমরা ইমেজটা ইনপুট করি আমরা এটা আগেও দেখিয়েছি, লোগো ডট জেপিজি, দেন হচ্ছে টিডি ক্লোজ, টিয়ার অ্যালাইনমেন্ট সেন্টার, টিডি, বাকিটা তো লাস্টেটা তো আর কোনো ঝামেলা নেই, এখানে ইআর এফ আছে। সো এটা নিয়ে প্যারা হবে না, তোমরা এটা পারবে আশা করি। দেন হচ্ছে আমরা টিয়ার ক্লোজ করবো, টেবিল ক্লোজ করবো, বডি ক্লোজ করবো, HTML ক্লোজ করবো। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা আছে রাজশাহী কলেজের। আমরা ডিরেক্ট গো কোশ্চেনে যাই। আব্দুল HTML ফাইলটি কিভাবে তৈরি করতে পারে তা লিখো, অর্থাৎ যে HTMLটা আছে আমাদের এটা কিভাবে লিখতে হবে সেটা লেখার জন্য বলেছে। তো ফার্স্টে দেখো এখানে আগের মতোই দেখতে হবে যে আমাদের কলাম কয়টা আছে, রো কয়টা আছে, ফার্স্টে এটা ফলো রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি তিনটে তিনটে আছে। দেন আমরা কোশ্চেনে যাই, সবগুলোই সেম। এখানে দেখো একটা জিনিস আছে, সেখানে টাইটেলে এখানে দেখো এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে সেখানে টাইটেলে রাজশাহী কলেজ লেখাটি প্রদর্শিত, অর্থাৎ এখানে আমরা এই টেবিলের পাশাপাশি একটা টাইটেল লিখতে হবে। টাইটেলটা হবে তোমার যে আমাদের ইয়াটা আছে, তোমাদের টেবিল, সরি বডিটা আছে বডির উপরে, টাইটেল অলওয়েজ বডির উপরে হয়, যেহেতু আমাদের এখানে টাইটেল আছে আমাদের টাইটেলটা শো করতে হবে। তো দেখো ফার্স্টে HTML হেড টাইটেল রাজশাহী কলেজ, টাইটেল ক্লোজ, দেন হেড বডি, টেবিল বর্ডার 1, দেন হচ্ছে টিআর কল স্পেন 2। এখানে দেখো আমরা দুইটা কলামকে স্পেন করেছি, এই যে এখানে চারটা কলাম হচ্ছে চারটা, রো হচ্ছে তিনটা। তো আমরা এখানে কলামকে স্পেন করেছি, গুগল ফেসবুক লিখেছি। দেখো কল স্পেন টপ গুগল, ব্রেক, দেন হচ্ছে ফেসবুক, দেন হচ্ছে টিডি ক্লোজ,
তারপর এখানে যেটা আছে আমরা একটা ইমেজ নিয়েছি সেকেন্ডটাতে, যার জন্য আমরা ইমেজটা এখানে এনেছি। তারপর ওয়েল টাইপ 1 স্টার্ট, অর্থাৎ দেখো এই লাস্টে যে এটা আছে এখানে 4 আর 5 থেকে শুরু হয়েছে। 4 আর 5 থেকে শুরু হওয়ার কারণে আমি তোমাদের ফার্স্টে বলেছি যে ফার্স্টে টাইপ লিখতে হবে ওয়েল টাইপ, অর্থাৎ অর্ডার লিস্ট টাইপ হচ্ছে 1, অর্থাৎ আমি 1 2 আকারে লিখতে যাচ্ছি। যদি এটা 1 থেকে স্টার্ট হয় তাহলে এটার কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট 1 লিখলে হবে। বাট যদি 2 3 4 5 সামথিং সামথিং এখান থেকে স্টার্ট হয়, দেন আমাদের কত থেকে স্টার্ট হয়েছে সেটা লিখতে হবে। এখানে যেহেতু 4 থেকে স্টার্ট হয়েছে আমরা এখানে 4 লিখে দিয়েছি। দেন হচ্ছে যে দুইটা লিস্ট আছে রাহাত এবং রাত, এই দুটো আমরা লিখেছি। ওয়েল ক্লোজ, টিডি ক্লোজ, টিয়ার ক্লোজ। দেন নতুন টিয়ার, এখানে আমরা কল স্প্যান 4টা কল স্প্যান করেছি। আইসিটি এইটাই। তারপর টিডি সেন্টার, এখানে আরেকটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা আছে এটা আমাদের ওই আগের কোশ্চেনটা আমি যেভাবে বলেছিলাম সাব সুপ ওইভাবে লিখতে হবে, ঠিক আছে। দেন এবিসি যেটা আছে এটা নিচে আন্ডারলাইন আছে, ওটা আন্ডারলাইন ইউটেক দিয়ে লিখবে। আর পাশে যে এবিসিটা আছে ওটা হচ্ছে ইটালিক, সো ওটা ইটালিক ট্যাগ দিয়ে লিখবে। আশা করি এগুলো তোমরা পারবে। দেন আমাদের ঘতে বলেছে 3 মাস পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ করা। আচ্ছা আমরা কোশ্চেনটা পড়ি। শিক্ষক ক্লাসে ওয়েব ডিজাইন ও এইচটিএমএল অধ্যায় পড়ানো শেষে আব্দুল্লাহকে নিচের চিত্রের মতো একটি ওয়েব পেজ তৈরি করতে বলল। সেখানে টাইটেলে রাজশাহী কলেজ লিখে প্রদর্শিত হবে। আব্দুল্লাহ ওই পেজটি তৈরি করে হোস্টিং করলো, কিন্তু নির্দিষ্ট সময় পর তা ওয়েবসাইটে কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে আমরা গুগল ফেসবুক হাইপারলিংক করা থাকবে। আচ্ছা উদ্দীপকের ওয়েব পেজটি 3 মাস পর দেখা না যাওয়ার সমস্যাটি সমাধান উপায় হলো ডোমেন রেজিস্ট্রেশন পুনর্নবায়ন করা। আচ্ছা আমরা যখন একটা ফেসবুকে বা সরি ওয়েবসাইটে যখন একটা কিছু আপলোড করি, কোনো ফাইল আপলোড করি, যেটা আপলোড করি, তখন ওইটা একটা ডোমেন অর্থাৎ নির্দিষ্ট ঠিকানা থাকে। ওই ঠিকানার নির্দিষ্ট একটা মেয়াদ থাকে যে এত মাস পর্যন্ত আমরা ওইটা ওইখানে রাখতে পারবো একটা জিনিস রাখার জন্য। তো আমাদের যখন ওই জিনিসটার মেয়াদ শেষ হয়ে যাবে তখন আমাদের ওইটা পুনরায় নবায়ন করতে হবে। দেন আমরা এখানে এটা আবার দেখা যাবে আর কি, সব জায়গায় থেকে আমরা এটা দেখতে পারবো। তো এটাই এখানে এটা বিস্তারিত লেখা আছে, তোমরা বিস্তারিত লেখা পড়ে নেবে, আশা করি বুঝতে পারবে। এগুলো তোমরা আশা করি আগে পড়েছো, আমি জাস্ট যেগুলা মানে বোঝানোর আছে ওগুলো জাস্ট বুঝিয়ে দিতেছি। মানে নেক্সট কোশ্চেনে যাই। সেখানে আছে শিক্ষক ক্লাসে ওয়েব ডিজাইন ও এইচটিএমএল অধ্যায় পড়ানোর, হ্যাঁ এটা ডিফারেন্ট। আচ্ছা এইচটিএমএল অধ্যায় পড়ানোর ক্ষেত্রে ফাহিমকে নিচের চিত্রের মতো একটি ওয়েব পেজ। আচ্ছা এই কোশ্চেনটার আগের কোশ্চেনটা প্রায় সেম। 3 মাস পর ঘ নম্বরে আছে 3 মাস পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ করো। এটা আমাদের আগের কোশ্চেনটার মতো একটু ডিফারেন্ট, জাস্ট একটু ডিফারেন্ট, গতে একটু ডিফারেন্ট আছে। তোমরা ওইটা নিজেরা ট্রাই করবে, আশা করি পারবে। এখানে যদি কোনো কারণে মিস্টেক হয় বা কোনো কারণে না পারো, এখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার দেখে নিবে, সমস্যা নেই। ফার্স্টে নিজেরা ট্রাই করবে, এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা আমরা এবার এই কোশ্চেনটা দেখি। এখানে একটা টেবিল দেওয়া আছে, গতে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজটি তৈরির জন্য এইচটিএমএল কোড লিখো। আচ্ছা আমরা এখানে এইচটিএমএল কোডটি লিখতেছি। ডক টাইপ এইচটিএমএল, দেন এইচটিএমএল বডি টেবিল বর্ডার 1। আচ্ছা দেন হচ্ছে টিডি কলস্প্যান 2 কলস্প্যান, এখানে দুইটা কলাম আছে, আমরা yahoo.com যেটা দিব ওইখানে দুইটা আমরা কলামকে স্প্যান করেছি, যার জন্য কল স্প্যান লিখেছি। অ্যালাইনমেন্ট সেন্টার। এরপর আমরা যে একটা ওয়েবসাইট অর্থাৎ yahoo.com, এটা কিন্তু একটা ওয়েবসাইট, যার জন্য আমরা এখানে ওয়েবসাইট অ্যাড করার যেই লিঙ্কটা আছে সেটা তোমরা আগে আশা করি জানো, ASREF ইকুয়াল টু দেন যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে http://www.yahoo.com, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। তারপর এখানে কোন লেখাটার উপর ক্লিক করলে আমরা সেই ওয়েবসাইটে যাব সেই লেখাটা দিতে হবে। এখানে দেখতে পারতেছো yahoo.com দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে yahoo.com দিব 2 ব্র্যাকেটের মাঝখানে। এই লেখাটাতে ক্লিক করলে আমরা আগে যে ওয়েবসাইটটা লিঙ্ক করেছিলাম এটার সাথে ওই ওয়েবসাইটে আমরা চলে যাব, ঠিক আছে। তারপর আমরা ট্যাগ ক্লোজ করে দিব, টিডি ক্লোজ করবো, এই ক্লোজ করবো, দেন টিআর ক্লোজ করবো। আবার নতুন টিআর টেবিল রো ট্যাগ এখানে দেখতে পাচ্ছ আরো দুইটা আছে, অর্থাৎ টিডি এ সাব, এখানে দেখো এই এ সি বি এ, এখানে 3টা আছে, অর্থাৎ এ সুপ বি সুপ সি, তারপর সুপ ক্লোজ সুপ টিডি। আচ্ছা টিডি কলস্প্যান 2 অ্যালাইনমেন্ট সেন্টার ইমেজ, এখানে আরেকটা দেখো rose.jpg একটা ইমেজ আছে, ওই ইমেজটা আমাদের সেট করতে হবে। ইমেজ সেট করার জন্য তোমরা আগে যেটা শিখেছিলাম img src ইজ ইকুয়াল টু যেই জেপিজি হোক পিএনজি হোক যেটা দেওয়া থাকবে আমরা এখানে
রোজ ডট জেপিজি, অর্থাৎ একটা গোলাপের ছবি মেবি দেওয়া আছে, আমরা ওইটা অ্যাড করে নিব এখানে। আইএমজি এসআরসি ইকুয়াল টু দেন ওই তোমার রোজ ডট জেপিজি যেটা দেওয়া আছে ওইটা এখানে অ্যাড করে নিব। দেন টিডি ক্লোজ, টিআর ক্লোজ, আবার নতুন টিআর টিআর নিয়ে দেখো এখানে H2SO4 H2SO4 যেটা আছে এই ক্ষেত্রে দেখো কি করতে হবে, টিআর নতুন টিআর নিলাম, টেবিল রো নিলাম, দেন টেবিল টিডি এইচ, এইচ এর পরে সাব, এস 2 কিন্তু নিচে আছে, দেখো নিচে থাকার জন্য আমি সাব নিয়েছি। দেন এটা ক্লোজ করলাম, দেন এসও নিলাম, এসও নেওয়ার পর আবার দেখো 4 কিন্তু সাবে আছে, অর্থাৎ সাব ব্রেকেটের মাঝখানে 4, দেন সাব ক্লোজ, টিডি ক্লোজ, টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ। আশা করি বুঝতে পেরেছো। আমরা ঘ নম্বর কোশ্চেনটা দেখি এবার। আমাদের ঘ নম্বরে বলেছে টেবিলটির প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানটি সংশ্লিষ্ট ট্যাগ দ্বয়ের গঠন লেখো এবং এদের গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, তো আমরা দেখি কোশ্চেনটা। আমাদের এখানে উদ্দীপকের প্রথম সারির অ্যাঙ্কর ট্যাগ এ ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় সারির সুপ ও ইমেজ ট্যাগটি ব্যবহৃত হয়েছে। নিচে এদের গঠন ও গুরুত্ব বিশ্লেষণ করা হলো। আচ্ছা, আমাদের যে এ ট্যাগটা আছে অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ, এটা হচ্ছে HTML ইমেল, তারপরে হচ্ছে ইমেজ, সাউন্ড, মুভি যেসব লিঙ্কগুলো আছে, একটা মানে রিসোর্স, একটা হচ্ছে তুমি তোমার ফাইল থেকে একটা রিসোর্স এনে এখানে দিবা, অর্থাৎ ওই ফাইলের মধ্যে ওই তুমি যেটা লিঙ্ক করবা, অর্থাৎ যেটা এই তুমি হাইপার লিঙ্ক করবা, ওইটা তোমার ফাইল থেকে এখানে শো করবে। বুঝতে পেরেছো? সো এখানে আমরা তোমার কি 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 দিতে পারবা, কোনো পেজ, ইমেজ, সাউন্ড, তারপর মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপার লিঙ্ক দিয়ে নির্দেশ করা হয়। এটা আশা করি তোমরা পারবা। দেন সুপের ক্ষেত্রে টেক্সটকে সুপার স্ক্রিপ্ট করে দেখায়, এটা তোমাদেরকে আগেই বলেছি। দেন যেটা আছে ইমেজ অ্যাসার্চ, এটাও তোমরা পারো। এটা হচ্ছে কোনো ছবি প্রদর্শনের জন্য। ওয়েবসাইটে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ম্যাপ, ছবি, ডিজাইন ও প্যাটার্ন, ডায়াগ্রাম, আর্কিটেকচারাল চার্ট, ফ্লো চার্ট ইত্যাদি সংযোজন করা হয়। সেগুলো করা হয় ইমেজের সাহায্যে, অর্থাৎ আইএমজি এসআরসি যে ট্যাগটা আছে এটার সাহায্যে তুমি কোনো ম্যাপ, ছবি, ডিজাইন, প্যাটার্ন, ডায়াগ্রাম, আর্কিটেকচার, চার্ট, ফ্লো চার্ট এগুলা সংযোজন করতে পারবে। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট এখানেও সেম দুইটা তোমাদের টেবিল দেওয়া আছে। আচ্ছা, আরেকটা কথা বলি যে HTML ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমামই তোমাদের টেবিল থেকে আসে। ঠিক আছে, তো তোমরা টেবিলগুলো যদি ভালো মতো করতে পারো এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এখানে যতগুলো কোশ্চেন অ্যাড করা হয়েছে আমাদের স্লাইডে, সেখানে ম্যাক্সিমাম গুলোই হচ্ছে তোমাদের যেগুলো বেশিরভাগ আসে, তোমরা দেখতে পারতেছো যে এর আগে যে কোশ্চেনগুলো করিয়েছিলাম সেগুলো ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন ছিল, এখন কিছু এক্সট্রা কোশ্চেন করাচ্ছি। ম্যাক্সিমাম গুলোই তোমাদের বোর্ড থেকে আসছে, ওই বোর্ডের কপিগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে ম্যাক্সিমাম গুলো আমি বোর্ড কোশ্চেন করিয়েছি। তো এই কোশ্চেনগুলো করলেই তোমরা ধারণা পাবা যে কোশ্চেন কেমন টাইপের আসতে পারে বা কোন কোন টাইপ থেকে আসতে পারে। এছাড়া তোমরা আমার ক্লাস যদি দেখো আজকে, কালকে তোমরা মানে পরীক্ষার আগে নিজের প্র্যাকটিস করবা। আমার ক্লাস দেখে লাভ নেই, তুমি নিজে যদি প্র্যাকটিস না করো কিছুই বুঝতে পারবা না। তো ক্লাস দেখো, ক্লাস দেখার পরে নিজে প্র্যাকটিস করবা, দেন তুমি কতটুকু পারো ওইটা তুমি নিজেকে যাচাই করবা। ঠিক আছে। আচ্ছা, এখানে যে দুইটা টেবিল আছে, টেবিলগুলো দেখতে পারতেছো। এখানে কোশ্চেনগুলো হয়তো উঠে নাই। আচ্ছা দেখ, কোশ্চেনগুলো মিস্টেকে উঠে নাই। এখানে গত হয়তো বলেছে যে চিত্র 1-এর মতো ওয়েব পেজের জন্য HTML কোড তৈরি করতে হবে। আমাদের চিত্র 1-এ যে একটা বুক লিস্ট দেওয়া আছে, অর্থাৎ একটা টেবিল আকারে, সো এই বুক লিস্টটা আমাদের এখানে দিতে হবে। HTML বডি UL, অর্থাৎ UL মিনস আনঅর্ডার লিস্ট। এখানে যে আনঅর্ডার লিস্টটা আছে এখানে ফার্স্টে হচ্ছে বুক লিস্টের নিচে আন্ডারলাইন করা আছে। তো আমি এটা সাবজেক্ট লিস্ট। আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে একটু, এখানে লেখা বুক লিস্ট, এখানে আসতে হচ্ছে সাবজেক্ট লিস্ট। আচ্ছা, এটা তোমরা ঠিক করে নিও, সমস্যা নেই। এখানে বুক লিস্ট হবে, আন্ডারলাইন হবে, বোল্ড হবে। দেন লিস্ট টাইপ, কি কোন টাইপের লিস্ট, ফার্স্ট এটা হচ্ছে ডিস্ক, দেন বাংলা লিস্ট, ক্লোজ করলাম। দেন আরেকটা হচ্ছে লিস্ট, এই দেখো আরেকটা হচ্ছে লিস্ট। এখানে তিনটে লিস্ট আছে, বাংলা, ইংলিশ, আইসিটি। ফার্স্ট এটা হচ্ছে ডিস্ক, দেন হচ্ছে স্কোয়ার ইংলিশটা, আইসিটি হচ্ছে সার্কেল। সো এই তিনটা দিবা, লিস্ট করে দিবা। দেন হচ্ছে বডি ক্লোজ, HTML ক্লোজ, অনেক ইজি ইয়েটা। তারপর হচ্ছে ঘতে আমাদের বলেছে 2-এর মতো ওয়েবসাইট তৈরির HTML কোড নিমে দেওয়া হলো। আচ্ছা, এখানে ঘতে হয়তো বলেছে যে উদ্দীপকের চিত্র 2-এর মতো ওয়েব পেজ তৈরির HTML কোড দেওয়ার জন্য বলেছে হয়তো। তো আমরা এখানে নিচে দিলাম
এখানে বলেছে যে গো টু ওয়েব পেজ লিখে ক্লিক করলে ওয়েবসাইট পাওয়া যাবে। আচ্ছা ওকে, এখানে যে ইয়েটা আছে আমরা এটা এখানে করলাম। ফার্স্টে HTML, তারপর হচ্ছে বডি, প্যারাগ্রাফ ট্যাগ, ওয়েলকাম টু আইসিটি ল্যাব, দেন হচ্ছে ব্রেক ট্যাগ, আমরা এখানে এই যে ব্রেক দিলাম, ব্রেক ট্যাগ, তারপর H2SO4। H2SO4 কীভাবে লিখতে হয় এটা তোমাদের আগের একটা কোশ্চেনে দেখিয়েছি। H2SO4 যেটা আছে এস সাব টু সাব ক্লোজ, তারপরে SO সাব 4 সাব ক্লোজ ব্রেক, প্লাস এখানে যে আই এ প্লাস বি হোল স্কোয়ার যেটা আছে, এখানে আই টেক দিবা, দেন হচ্ছে সুপ টু, অর্থাৎ স্কোয়ার যেটা আছে স্কোয়ারের জন্য টু সুপ ক্লোজ, দেন হচ্ছে এ সুপ টু সুপ প্লাস টু এ বি। অর্থাৎ এখানে যে ইয়েটা আছে তোমাদের স্কোয়ার প্লাস টু এ বি, এর উপরে যে স্কোয়ারটা আছে এখানে এ সাব সুপ টু সুপ ক্লোজ প্লাস টু এ বি প্লাস বি সুপ টু সুপ ক্লোজ আই ট্যাগ, দেন হচ্ছে ব্রেক ট্যাগ, দেন হচ্ছে এখানে দেখতে পারতেছে আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে, যার জন্য সরি একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে, যেখানে আমরা ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাব। এখানে যে ওয়েবসাইটে দেওয়া আছে ASREF, যেটা আগেই বলেছি যে একটা লিঙ্ক অ্যাড করতে কীভাবে করতে হয়, সো ওই লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। দেন আমরা যে লিঙ্কটা এখানে দিব https www.webpage1.com, দেন গো টু ওয়েব পেজ 1, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়েছি আমরা ওই ওয়েবসাইটে চলে যাব। এরপর পি ক্লোজ বডি ক্লোজ HTML ক্লোজ। সো আশা করি এটাও বুঝতে পেরেছো। দেন আমাদের চ্যাপ্টার 4 শেষ। এখানে চ্যাপ্টার 4-এ যে কোশ্চেনগুলো করিয়েছি এগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, পাশাপাশি তোমাদের টেস্ট পেপার হোক, গাইড হোক, মেন বই হোক, যেখানে আরও এক্সট্রা কিছু কোশ্চেন আছে এগুলা নিজেরা ট্রাই করবা। কেননা আমি যতই বুঝাই তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। সো আমি যতটুকু বোঝানোর শর্ট টাইমের মধ্যে, তোমাদের যেহেতু পরশুদিন এক্সাম, বেশি লং করার মতো কোনো ওয়ে নেই, যার জন্য আমি খুব শর্টের মধ্যে দ্রুত বকবক করে বোঝানোর চেষ্টা করেছি। যতটুকু বুঝতে পেরেছ ভালোই, আর যদি কোনো কারণ না বুঝো কোনোটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো, বা তুমি ক্লাসটা পুনরায় দেখে নিতে পারো, দেন আশা করি বুঝতে পারবা। তো তাও যদি কোনো কোশ্চেন আমাকে পার্সোনালি প্রয়োজনে নক করতে পারো, পার্সোনালি নক করলে আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আর হচ্ছে এখানে চ্যাপ্টার 4-এর আমি 8-10টার মতো কোশ্চেন এখানে ছিল স্লাইডে, আমি এগুলা করিয়ে দিয়েছি। এরপরে যদি তোমাদের কোনো প্র্যাকটিস তো করতে হবে মাস্ট, তোমরা মিনিমাম 15-20টা কোশ্চেন নিজেরা প্র্যাকটিস করবা, গাইডের বিভিন্ন বোর্ডের যে বোর্ড কোশ্চেনগুলো বিগত বছরে এসেছে সেই কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করবা, দেন তোমাদের আরও এক্সপিরিয়েন্স বাড়বে, ঠিক আছে? তো এখন আমরা চ্যাপ্টার 4 শেষ, চ্যাপ্টার 5-এর কিছু কোশ্চেন এখন আলোচনা করবো। এখানেও 8-10টা কোশ্চেন আছে, এগুলো আমি তোমাদের জাস্ট দেখিয়ে দেবো আর কি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 5 শুরু করি। চ্যাপ্টার 5-এর ফার্স্টে যে কোশ্চেনটা আছে, ঢাকা বোর্ড 2023, এখানে একটা সিরিজ দেওয়া আছে 3 + 6 + 9 +... অর্থাৎ n পর্যন্ত আর কি। তো আমাদের গত বলেছে যে উদ্দীপকে প্রদত্ত সিরিজটির প্রভাচিত্র তৈরি করো। আচ্ছা, প্রভাচিত্র তৈরি করার আগে আমাদের প্রভাচিত্র সম্পর্কে একটু জানতে হবে যে প্রভাচিত্রে কোন জিনিসটা কি প্রকাশ করে। আমি যদি এখানে দেখাই, এখানে যে ডিম আকারের জিনিসটি দেখতে পাচ্ছ, এটা প্রকাশ করে হচ্ছে আমাদের শুরু এবং শেষ, অর্থাৎ স্টার্ট ও এন্ড। দেন যে এই চিহ্নটি আছে এটা হচ্ছে আমাদের আয়তাকার, সরি, এটা প্রকাশ করে হচ্ছে ইনপুট আউটপুট এগুলো। আর যে আয়তাকার যেটা আছে শেপ, ওইটা প্রকাশ করে হচ্ছে আমাদের প্রসেসিং প্রকাশ করে। আর যে গোল বৃত্তটা আছে এটা প্রকাশ করে সংযোগ, তারপরে এটা প্রকাশ করে শর্ত, দেন এটা বললাম এটা হচ্ছে ইন্ড, এই আর কি। এই তোমাদের যে ইয়েগুলো বললাম যে কোনটা কি প্রকাশ করে এটা ফার্স্টে জানতে হবে, দেন তোমরা এটা ইজিলি পারবা। এটা খুব বেশি কঠিন না, এটা তোমরা যদি চিত্রগুলো ঠিক মতো চেনো তাহলে বুঝতে পারবা। শুরু, তারপর হচ্ছে ইনপুট, তারপর কোনটা প্রসেসিং, কোনটা সংযোগ, কোনটা হচ্ছে তোমার শর্ত, এরপরে কোনটা শেষ, কোনটা প্রিন্ট, এগুলো জানতে হবে জাস্ট। আমাদের কোশ্চেন এখানে বলেছে যে উদ্দীপকে প্রোগ্রাম সিরিজটিকে প্রবাহচিত্র তৈরি করো। তো আমাদের যে প্রোগ্রামটা আছে আমরা এখানে প্রবাহচিত্র তৈরি করলাম, যে শুরু, তারপর ইনপুট দিলাম এন ইনপুট দিলাম, তারপর আই ইকুয়াল টু 3 এবং এস ইকুয়াল টু 0, তারপর সংযোগ করলাম, শর্তটা দিলাম, যদি হ্যাঁ হয় প্রিন্ট হবে, আর যতক্ষণ পর্যন্ত না হচ্ছে দেখো এস ইকুয়াল টু S+1, অর্থাৎ আমরা আমরা আই ধরেছিলাম 3, অর্থাৎ এখানে 3 করে বাড়বে। আমরা আই এখানে 3 ধরেছি, দ্যাটস ওয়াই এখানে S+i, অর্থাৎ 3 হলে 3-এর সাথে 3 যোগ হবে 6, আবার 6-এর সাথে 3 যোগ হবে 9,
এরকম যতক্ষণ পর্যন্ত এন যাবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হবে আই ইজ ইকুয়াল টু আই প্লাস থ্রি, এটাই। তারপর যদি যতক্ষণ পর্যন্ত না হবে এটা চলতে থাকবে, হ্যাঁ হলে প্রিন্ট অ্যাজ শেষ। এবার দেখি আমরা ঘতে বলেছে ডু হোয়াইল লুপ দ্বারা উদ্দীপকের সিরিজটি যোগফল নির্ণয় করার জন্য সি সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। আচ্ছা, এখানে আমাদের ডু হোয়াইল লুপ, এখানে আমাদের কয়েকটি লুপ আছে, ওই লুপগুলো সম্পর্কে জানতে হবে। ইনক্লুড স্টুডিও ডট এইচ আইএনটি মেইন ব্র্যাকেট, দেন এখানে আমরা ইন্টিজার নিলাম হচ্ছে এন, এস ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 3, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এন, দেন হচ্ছে স্ক্যান এফ পার্সেন্ট ডি। এখানে কোনটা দ্বারা কি প্রকাশ করে এটা তোমাদের জানতে হবে। এখানে ডিতে প্রকাশ করা হচ্ছে ইন্টিজার নাম্বার, এফতে ফ্লোট, সিতে ক্যারেক্টার, পার্সেন্ট ডি এটা ইন্টিজার নাম্বার প্রকাশ করে। দেন আমাদের যে রুলসগুলো আছে, আমরা ডু হোয়াইল লুপের যে রুলস আছে ওই রুলস ফলো করে আমরা এটা করব। এখানে ডু হোয়াইল লুপ, তারপরে আরো 2-3টে ইয়ে আছে, এগুলো তোমরা তোমরা যে মেন বুক আছে মেন বুক থেকে দেখে নিতে পারো, অথবা যে টেস্ট পেপার আছে টেস্ট পেপার থেকে দেখে নিতে পারো। এখানে যেটা রুলস আছে এই রুলসগুলো ফলো করলেই তোমরা পারবা। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে যশোর বোর্ড 2023। এখানে একটা ইয়ে দেওয়া আছে, দেন আমাদের কত বলেছে যে যে উদ্দীপকের যে প্রোগ্রামটা দেওয়া আছে প্রোগ্রামের অ্যালগোরিদম লিখো। আচ্ছা, আমরা অ্যালগোরিদমে যাই। যে প্রোগ্রামটা আছে অ্যালগোরিদম সবচেয়ে ইজি। এখানে ফার্স্টে লিখবো শুরু করি, দেন বি ইকুয়াল টু 0 ধরি। এখানে তোমাদের প্রোগ্রামে যেটা দেওয়া আছে এখানে তো দেখতে পারতেছে যে বি ইকুয়াল টু 0 ধরা হয়েছে, এ ইকুয়াল টু 5 ধরা হয়েছে। এখানে জাস্ট এগুলো ধাপে ধাপে লিখবা। যে ফার্স্টে লিখবে শুরু করি, ধাপ 2 বি ইকুয়াল টু 0 ধরি, ধাপ 3 এ ইকুয়াল টু 5 ধরি, ধাপ 4 ধাপ 4-এ এখানে যেই তোমাদের শর্তটা দেওয়া আছে ওই শর্তটা লিখবা। এ গ্রেটার দেন 100 হলে ধাপ 7-এ যাই, অন্যথায় ধাপ 5 ও 6-এ যাই। ধাপ 5-এ দেওয়া আছে বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট হবে দেন আমরা ধাপ 7-এ যাব। আচ্ছা, 6 দেখি। এ ইজ ইকুয়াল টু এ প্লাস 5, এর মান 5 করে বৃদ্ধি করি এবং পুনরায় 4 নং ধাপে যাই। তো যতক্ষণ পর্যন্ত এটা চক্রাকারে ঘুরবে, যতক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে আমরা ধাপ 4 5 6 এভাবে করতে থাকবো। দেন যতক্ষণে এটা কমপ্লিট হবে আমরা ধাপ 7-এ যাব। ধাপ 7-এ হচ্ছে যোগফল প্রিন্ট করি, আমরা যে যোগফলটা পাবো ওটা প্রিন্ট করব, দেন ধাপ 8 শেষ করি। এটাই হচ্ছে আমাদের গ। আচ্ছা, আমরা ঘতে দেখি। ঘতে আমাদের বলেছে যে প্রোগ্রামটি ডু লুপ ও হোয়াইল লুপ দিয়ে সমাধান করা সম্ভব, ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, ডু হোয়াইল লুপ দিয়ে ফার্স্টে আমরা এটা প্রোগ্রামটা ডু হোয়াইল লুপ এখানে আগেই বলেছি যে আমাদের 2-3টা প্রোগ্রাম ইয়ে আছে, লুপ আছে, ওই লুপগুলো সম্পর্কে ভালো মতো জানতে হবে। এখন এই শর্ট ক্লাসে আসলে লুপ বোঝানো সম্ভব না। এখানে তোমাদের যদি আগে ধারণা থাকে খুবই ভালো, এখন যদি ধারণা কম থাকে তোমরা মেন বই থেকে দেখে নিতে পারো। এখন লুপের ক্লাস নিতে গেলে 1 ঘন্টা চলে যাবে, আমাদের পুরো টোটাল ক্লাস ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, সেখানে আসলে সম্ভব হবে না আর কি। তোমরা তোমাদের বই থেকে এই যে লুপগুলো আছে লুপগুলো দেখে নিও, তাইলে হবে। অথবা যে গাড়ির যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো দেখলে এনাফ। আমি এখানে কিছু কোশ্চেন অ্যাড করেছি, ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট। ডু হোয়াইল লুপ ব্যবহার করে উদ্দীপকের প্রোগ্রামটি নিচে দেওয়া হলো, অর্থাৎ একটা প্রোগ্রাম তুমি ডু হোয়াইল লুপ এগুলো ব্যবহার করে কিভাবে করতে হবে জাস্ট এটুকু জানলে এনাফ। এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে একটা। আচ্ছা, ইনক্লুড সবগুলো নিয়ম কিন্তু প্রায় সেম। স্টুডিও ডট ইনক্লুড স্টুডিও ডট এইচ আইএনটি মেইন, দেন ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 0। এখানে ডু লুপ দিয়ে করতেছি ডু, বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ ইজ ইকুয়াল টু এ প্লাস 5, হোয়াইল লুপ এ লেস দেন ইকুয়াল 100, প্রিন্ট পার্সেন্ট ডি অর্থাৎ ইন্টিজার এবং বি রিটার্ন 0, দেন ইন্ট হচ্ছে ব্রেকেট দিয়ে করতে হবে, ব্রেকেটটা উঠে নেয় হয়তো। আচ্ছা, দেন আমরা হোয়াইল লুপ ব্যবহার করে উদ্দীপকের প্রোগ্রামটি নিচে দেওয়া হলো। ফার্স্ট এটা করেছি আমরা ডু লুপ দিয়ে, এটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করতে হবে, মানে দুইটা লুপ দিয়ে করে এখানে দেখিয়ে দিতে হবে, কেননা আমাদেরকে বলেছে যে 2টা লুপ দিয়েই বাস্তবায়ন করা সম্ভব কিনা এটা দেখানোর জন্য। তো আমরা যেহেতু জানি সম্ভব, তো আমরা 2টা লুপ দিয়ে এখানে করে দেব। এটাই এখানে হোয়াইল লুপ দিয়ে ওরা করে দিয়েছে। ইনক্লুড স্টুডিও ডট এইচ আইএনটি মেইন আইএনটি এ ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 0, হোয়াইল এ লেস দেন ইজ ইকুয়াল টু 100, বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ ইজ ইকুয়াল টু এ প্লাস 5, প্রিন্ট এফ পার্সেন্ট ডি বি রিটার্ন 0, দ্যাটস ক্লোজ। এটাই ছিল ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাদের লুপগুলোতে প্রবলেম আছে তাদের বুঝতে প্রবলেম হবে আমিও জানি, বাট এই জন্য তোমাদের লুপগুলো আগে ভালো মতো জানতে হবে। তোমরা নেক্সটে যাই। নেক্সটে কুমিল্লা বোর্ড 2023 সালের একটা কোশ্চেন। বিপিএল এ সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান করলো এবং তামিম 95 রান করলো।
উদ্দীপক ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার জন্য অ্যালগোরিদম লিখো। অ্যালগোরিদম তোমরা পারবে আশা করি, অ্যালগোরিদম সবচেয়ে ইজি। এখানে উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার অ্যালগোরিদম নিচে দেওয়া হলো। ধাপ 1 শুরু করি। ধাপ 2 A=80। এখানে আমরা যেই রানগুলো আছে, সাকিবের রান, মুশফিকের রান এবং তামিমের রান, তিনটে রান আমরা ABC হিসেবে নিব। A=80, B=90 অ্যান্ড C=95 মান গ্রহণ করি। ধাপ 3 S অর্থাৎ অ্যাভারেজ, যে আমাদের যে সাম, সরি এস মিন সাম, আমরা সামটা নিয়ে অর্থাৎ যোগ করব। A+B+C বের করি। ধাপ 4 অ্যাভারেজ, মানে আমরা ভাগ করব। গড় নির্ণয় করার জন্য আমরা জানি যে যতগুলো সংখ্যা যোগ করেছি তত দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমরা এখানে তিনটে সংখ্যা যোগ করেছি, এখানে আমরা 80 + 90 + 95, এটা S= বের করেছি, এসকে আমরা 3 দ্বারা ভাগ করে দেবো, দেন অ্যাভারেজ বের হয়ে যাবে। 5 অ্যাভারেজ প্রিন্ট করি, ABG এটা প্রিন্ট করি। ধাপ 6 শেষ করি। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ কোশ্চেন। আচ্ছা, আমাদের ঘতে বলেছে উদ্দীপকের 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখি। এটাও খুব বেশি কঠিন না, এটাও ইজি আছে। এখানে 3 জনের মধ্যে সবচেয়ে বেশি রান করেছে কে, এটা নির্ণয়ের জন্য আমাদের একটা সি প্রোগ্রাম করে দেখাতে হবে। তো সি প্রোগ্রামটা তোমরা এখানে করবা যে ইনক্লুড স্টুডিও.h মেইন ইন্টিজার আমরা ABC নিব। দেন হচ্ছে প্রিন্ট এফ, এখানে আমরা ইন্টার দ্য রানস অফ সাকিব, মুশফিক অ্যান্ড তামিম, 3 জনের রান নিয়েছি, এখানে 3 জনের রানটা এখানে দিব। স্ক্যান এফ %D, অর্থাৎ আমরা এখানে 3টে নাম্বার নিয়েছি, যার জন্য এখানে স্ক্যান এফ %D ইন্টিজার নাম্বার 3টে দিতে হবে। তারপরে ABC এই 3টে দিব। ইফ এ বড় হয়, বি থেকে এ বড় হয়, অ্যান্ড সি থেকে এ বড় হয়, দেন প্রিন্ট সাকিব স্কোর হাইয়েস্ট নাম্বার অফ রান। আর যদি ইলস ইফ, যদি বি বড় হয় এ থেকে এবং সি থেকে বি বড় হয়, দেন মুশফিক স্কোর হাইয়েস্ট নাম্বার অফ রান %D, দেন ইলস যদি তামিম স্কোর হাইয়েস্ট নাম্বার, যদি আগের দুইটা না ঘটে তাহলে অবভিয়াসলি তামিম সবচেয়ে বেশি রান করেছে, এটা আমাদের দেখাতে হবে। দেন রিটার্ন 0, দ্যাটস ইট, এটাই। দেন আসে হচ্ছে সিলেট বোর্ড 2023-এর একটা কোশ্চেন। এখানে আমাদের একটা দেওয়া আছে, প্রভাচিত্র দেওয়া আছে, এটার অ্যালগোরিদম লিখতে হবে গতে। উদ্দীপকের প্রভাচিত্রটির অ্যালগোরিদম লিখো। অ্যালগোরিদম ইজি, তোমরা পারবে। ধাপ 1 শুরু করি। ধাপ 2 ইনপুট হিসাবে ফারেনহাইট তাপমাত্রা F এর মান গ্রহণ করি। এখানে যে ইনপুট F আছে, এই Fটা আমাদের গ্রহণ করতে হবে। আর যে এটা আছে আমাদের এখানে শর্তটা, এখানে C=5 F-23/9। আচ্ছা, এখানে আমাদের যেই ইয়েটা আছে ওইটা আমাদের এখানে লিখতে হবে ডিরেক্ট। C=5 × F-32/9 ব্যবহার করে সি এর মান নির্ণয় করি। দেন প্রিন্ট সি, অর্থাৎ সি এর মান প্রদর্শন করি। আর লাস্টে যে ইন্ড আছে, ইন্ড অর্থাৎ শেষ করি। ধাপ 5। আচ্ছা, তো আমাদের ঘতে বলেছে হচ্ছে উদ্দীপকের প্রভাচিত্রটির সি ভাষায় কোড লিখে, অর্থাৎ সি প্রোগ্রামে লিখতে হবে। ইনক্লুড স্টুডিও.h int মেইন $C, F প্রিন্ট এফ ইন্টার ফারেনহাইট টেম্পারেচার স্ক্যান এফ %F অর্থাৎ ফ্লোট, মানে যে নাম্বারটা আছে ওইটা অর্থাৎ আমার স্ক্যান এফ এখানে এফ বোঝানো হয়েছে, ডাবল বোঝানো হয়েছে। দেন যে C=F-23 × 5/9 এটা লিখতে হবে। দেন প্রিন্ট এফ সেলসিয়াস টেম্পারেচার। এটাই তোমাদের এই প্রোগ্রামগুলো ভালো মতো শিখতে হবে। এখানে আসলে প্রোগ্রাম বোঝানোর টাইম নেই, তাহলে আমি বুঝিয়ে দিতাম। আমি জাস্ট কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে যাচ্ছি, এটাই। নেক্সট যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, 2² + 5² + 8² + 11² +... আচ্ছা, এখানে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। সো যোগফল নির্ণয়ের ফার্স্টে রুল সেম, সবগুলা ফ্লোচার্ট যেগুলো বলবে রুল সেম। ফার্স্টে স্টার্ট, দেন হচ্ছে তোমাদের ইনপুট নিতে হবে, দেন ডেটাগুলো দিতে হবে, দেন প্রসেসিং করতে হবে, দেন প্রিন্ট করতে হবে, দেন ইন্ট। এটাই, সবগুলো রুলস প্রায় সেম। তোমরা কয়েকটা প্র্যাকটিস করলে, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করলে এখানে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখানে কোশ্চেনটা বলেছে আমাদের উদ্দীপকের ধারাটির 10টি পদের যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা সম্ভব, বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে যে 10টি পদের যোগফলের জন্য যে সি ভাষায় ব্যবহার করতে হবে, এখানে প্রোগ্রামটা লিখতে হবে আর কি, সি প্রোগ্রাম লিখতে হবে। এখানে ওই সি প্রোগ্রামটা লিখবা। ইনক্লুড স্টুডিও.h int মেইন, আমরা n নিলাম 10, n নিলাম 2, দেন sum = 0 নিলাম। দেন যেই আমাদের শর্তটা আছে, শর্তটা এখানে বসাবো। দেন এই আর কি, a = a+3 নিলাম, sum = sum plus a × a,
আর প্রিন্ট, যেটা প্রিন্ট করবো ওইটা, দেন রিটার্ন 0। ওকে, এটা হচ্ছে ব্রেকেট ক্লোজ করে আমরা প্রোগ্রামটা শেষ করে দেব। এটা ছিল আমাদের এই কোশ্চেনটা। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ময়মনসিংহ বোর্ড 2023। রমিজের বাবা তাকে 1000 টাকা একটি নোট দিয়ে বাজার করতে পাঠালেন। রমিজ 200 টাকা একটি মাছ ও মাছের 3 গুণের চেয়ে 50 টাকা দিয়ে বেশি দিয়ে একটি 1 কেজি মাংস কিনলো এবং 50 টাকা দিয়ে তার নিজের জন্য খাতা কিনলো। আচ্ছা, আমাদের বলেছে যে মাছ ও মাংস কেনার পরে রমিজের কাছে কত টাকা রইলো তা নির্ণয়ের ফ্লোচার্ট আঁকো। এটা খুবই ইজি। আমাদের শুরু নিতে হবে, দেন এফ ইকুয়াল টু আমরা 200 নিলাম, এম ইকুয়াল টু 3 ইন্টু 5 এফ প্লাস 50, আই ইকুয়াল টু 1000 মাইনাস এফ মাইনাস এম, যেটা আমরা পেয়েছি আই। এটা ছাপাবো বা প্রিন্ট করবো, দেন শেষ। বাজারের পরবর্তী রামিজের কাছে কত টাকা রইলো তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো। এখানে একটা সি প্রোগ্রাম লিখতে হবে, তার কাছে কত টাকার মানে বাকি আছে ছিল ওইটার জন্য। সি প্রোগ্রাম কিন্তু মোটামুটি সবগুলোই, তোমরা যদি কয়েকটা নিয়ে ধারণা নাও 8-10টা করলেই ওইগুলো থেকে বোর্ড কোশ্চেনে মেনলি ঘুরে ফিরে আসে। সো তোমরা টেস্ট পেপার থেকে কিছু প্র্যাকটিস করবা। আমি জাস্ট এই ক্লাসের মধ্যে তোমাদের কোন কোন টাইপের কোশ্চেন আছে জাস্ট ওই টাইপগুলো ধরিয়ে দিচ্ছি, তোমরা নিজে কিন্তু প্র্যাকটিস করতে হবে। বারবার বলে দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আমি জাস্ট ক্লাসে তোমাদের ধরিয়ে দিচ্ছি যে কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসে ওইটাই। এখানে বাজার বাজারের পরবর্তী রমিজের কাছে কত টাকা অবশিষ্ট তা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম লিখতে বলছে। সো সি প্রোগ্রামটা লিখবা। দেন আমাদের সিলেট বোর্ড 2019 যে কোশ্চেনটা আছে, গত বলেছে উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির অ্যালগোরিদম লিখো। অ্যালগোরিদম লিখতে পারবা। এখানে আমরা শুরু করি। এন এর মানে ইনপুট নিলাম, দেন হচ্ছে যোগফলের জন্য সাম ইকুয়াল টু 0 এবং দেখতে পাচ্ছি সাম ইকুয়াল টু 0 এবং চলক আই ইকুয়াল টু 1 ব্যবহার করা হয়েছে। এখানে তারপর 4 এগুলো 4 5 6 এগুলো রুলস নিলাম আমরা 7। যে এখানে যে আমাদের তোমাদের শর্তগুলো আছে, শর্তগুলো এখানে লিখবা। দেন হচ্ছে ধাপ 8 যোগফল প্রিন্ট করি, ধাপ 9 শেষ করি। এটাই বোঝানো, এটাই করার জন্য বলা হয়েছে। ঘতে বলা হয়েছে এন এর মান 5 হলে উদ্দীপকের প্রোগ্রামটির ফলাফল বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে এন এর মান 5 ধরে আমাদের এই ফলাফলটা বিশ্লেষণ করতে হবে আর কি, নতুন একটা করতে হবে। সরি, এই তোমার এন ইকুয়াল টু 5 ধরে, সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1 ধরে সাম ইকুয়াল টু সাম প্লাস পিডব্লিউ আই কমা 2। এটা তোমরা করবা। আসলে এখানে বিস্তারিত বোঝানোর কিছু নেই, তোমরা নিজেরা বুঝবা, দেন হচ্ছে টেস্ট পেপার সলভ করবা, দ্যাটস ইট এনাফ। এরপর কুমিল্লা বোর্ডের একটা কোশ্চেন। গত বলেছে উদ্দীপকে ঐশী চিত্র 1-এ ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো। সো 1 যে এটা আছে এটার ফ্লোচার্ট লিখবা। ঘতে আছে তন্মনার চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ে প্রোগ্রাম লিখো। ব্যাসার্ধ ও ক্ষেত্রফল ফলাফল সত্য যাচাই করো। তো এখানে আমরা গতে তোমরা হচ্ছে ফ্লোচার্ট অঙ্কন করবা, দেন ঘতে সত্যতা যাচাই করবা। একটা কোশ্চেন দেওয়া সেটা সত্যতা যাচাই করবা, এটাই। সো